নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে লইটা মাছ দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। লইটা মাছ আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার যদি বানিয়ে নেন স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে মাছের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ আর একটা গোটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ করলে যতটুকু রস পাওয়া যায় সেইটাই আমি দিয়ে দিলাম। এইভাবে মাছটাকে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। এইভাবে যদি লোটে মাছ রান্না করেন, লোটে মাছ যেহেতু একটু নোনা মাছ, দেখবেন একটা আষ্টে গন্ধ থাকে, সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এবারে চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচো। লইটা মাছ আপনারা নিজেরাও অনেক রকমভাবে তৈরি করেছেন, তবে এই পদ্ধতিতে একবার যদি তৈরি করেন দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। পেঁয়াজের সাথে একই সাথে দিয়ে দিলাম টমেটো কুচো, লবণ আর চিনি। এবারে পেঁয়াজটাকে ভালো করে নরম করে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে যদি রান্না করেন দেখবেন কালার ফ্লেভার দুটোই কিন্তু দুর্দান্ত আসে। এখন আমি ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট রেখে দেব। তারপরেই ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি, দেখুন টমেটোগুলো একদম গলে গেছে আর পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়েছে। এবারে এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি 1 কিলো লোটে মাছ নিয়েছি, তার জন্য 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম। এখন মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে কম আঁচে মশলাটাকে কষিয়ে নেব। যতটা ভালো কষানো হবে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে আর মাছের টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে। এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সম্পূর্ণভাবে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে আমি এটা ব্যবহার করলাম শুধুমাত্র খুব সুন্দর একটা কালারের জন্য। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতটা ভালো করে কষানো হবে রান্নাটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট রেখে দেব। পরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসছে। দেখুন রান্নার কালারটা দুর্দান্ত হয়েছে। এইভাবে যদি রান্না করেন দেখবেন আপনাদেরও রান্নার কালার দুর্দান্ত আসবে। এখন আমি ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষিয়ে নিলাম। তারপরে এখানে অ্যাড করব আগের থেকে ম্যারিনেট করে রাখা লোটে মাছ। এই দেখুন লোটে মাছ থেকে এবারে আমি কোনো রকম জলটা কিন্তু দেব না। লবণ আর হলুদ মাখিয়ে রাখার জন্য দেখবেন কিছুটা পরিমাণে জল বেরিয়ে আসবে। সেই জলটাকে বাদ দিয়ে তবে কিন্তু মাছগুলোকে দিতে হবে। এবারে সমস্ত মাছগুলো আমি একে একে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আমি আজকে লোটে মাছের ঝুড়ো তৈরি করব, তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আপনারা যদি লোটে মাছের গোটা গোটা ঝাল করতে চান তাহলে আমার চ্যানেলে পেয়ে যাবেন। এর আগেও লইটা মাছের গোটা গোটা ঝালের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। আর যদি বলেন তাহলে আবারও আমি লোটে মাছের গোটা গোটা ঝালের রেসিপিটি শেয়ার করতে পারি। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই লইটা মাছের একটাই সমস্যা, প্রচুর পরিমাণে দেখবেন জল বেরিয়ে আসে রান্নার সময়। এবারে হালকা হাতে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর আমি কোনো রকমভাবে মাছটাকে ঢাকনা দিয়ে রান্না করব না। যে পরিমাণে জল বেরিয়েছে ওই জলটাকে আমি ঢাকনা ছাড়া রান্না করে করে শুকিয়ে নেব। এই দেখুন কিছুক্ষণ পরে পরে আমি আপনাদেরকে দেখাবো মাছগুলো একদম গোটা গোটাই আছে, তবে আমি হালকা হাতে তলার থেকে নাড়িয়ে এগুলোকে নিচ থেকে যাতে লেগে না যায় সেই জন্য আমি ছাড়িয়ে দিচ্ছি। এবারে যে কাজটা আমি করব, এই কড়াইয়ের থেকে নিয়ে নেবো একটা লোহার কড়াই। এই লোহার কড়াইয়ের মধ্যে বা আপনাদের কাছে ননস্টিকের যদি কোনো রকম রান্নার পাত্র থাকে তাতে করবেন, লোটে মাছের ঝুড়োটা খুব কম সময়ের মধ্যে কম পরিশ্রমে তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে একটু সমস্যা হচ্ছিল এই কড়াইটাতে, আমি নামিয়ে নিলাম লোহার কড়াইতে। এবারে লাস্ট ফিনিশিং আমি এইভাবেই করে নেব। একটু ভালো করে লক্ষ্য করুন, এই লোহার কড়াইতে লইটে মাছের ঝুড়োটা খুব সুন্দরভাবে রান্না তৈরি হয়, একদম তলাতে লাগবে না, আর নাড়াচাড়া করতে গেলে হাতেও কিন্তু খুব বেশি কষ্ট হবে না। এবারে
এটাকে আমি মোটামুটি আরও কিছুক্ষণ পরে পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন তলার থেকে শুধু আমি ছাড়িয়ে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটাকে জোরে রাখবো, রেখে জলটাকে শুকিয়ে নেব। বন্ধুরা, লইটে মাছ আমাদের সবারই কিন্তু কম বেশি ভালো লাগে, তবে অনেকে আছে গোটা গোটা ঝাল খেতে চায় না, একটু পিচ্ছিল লাগে, মানে একটু স্লিপ ভাব থাকে, যার জন্য অনেকে পছন্দ করেন না। তো আমি কিন্তু লইটে মাছের গোটা গোটা ঝাল তৈরি করি, সেই রকম একটুও লাগবে না, আর খেতেও বেশ ভালো লাগে। আর আজকের আমি লইটে মাছের ঝুড়ো তৈরি করব। দেখুন আবারও কিছুক্ষণ পরে আমি চলে এলাম। এই রকমভাবে অনবরত কিছুক্ষণ পরে পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আমি আজকে মাছটা তৈরি করছি। এই রকম লইটে মাছের ঝুড়ো থাকলে গরম গরম ভাত দিয়ে শুকনো মেখে খেতে দুর্দান্ত লাগে। এই দেখুন আস্তে আস্তে কত গাঢ় হয়ে যাচ্ছে। এবারে অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে খুব ভালো করে আমি একদম শুকনো শুকনো করে নেব। মানে হাত দিয়ে যদি আপনি এরকমভাবে টিপ দিয়ে ধরেন, মানে এক মুঠোভাবে এইভাবে উঠে যাবে, এতটাই শুকনো শুকনোভাবে তৈরি করব। আপনারা ডাল দিয়ে ভাত মেখে এই মাছ দিয়েও খেতে পারবেন, অথবা শুধু মাছ আপনারা ভাত দিয়ে মেখেও খেতে পারবেন। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। এই দেখুন কতটা গাঢ় চলে এসছে। আরও নাড়াচাড়া করতে করলে আরও কিন্তু দেখবেন গাঢ় ভাব চলে আসবে। এই রকমভাবে লোটে মাছ যদি রান্না করা যায়, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খায়। এই দেখুন কতটা শুকিয়ে এসেছে, তবে আরও শুকিয়ে দিতে হবে। অনবরত নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে একদম শুকনো শুকনো করে নেব। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। এই দেখুন এক মুঠোর মতো ধনেপাতা দিয়ে দিলাম কুচো। এই ধনেপাতা কুচো আর লইটা মাছটা খুব ভালো একটা কম্বিনেশন। আপনারা যখনই লইটা মাছটা রান্না করবেন ধনেপাতাটা ব্যবহার করবেন, দেখবেন যারা জানেন তাদের ব্যাপারটা আলাদা, যারা জানেন না তারা একবার এইরকমভাবে রান্না করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে। তারপরে আমাকে জানাবেন যে সত্যি বলতে রেসিপিটি কেমন হয়েছিল। এই দেখুন আমি আপনাদেরকে আরও কিছুক্ষণ পরে দেখাচ্ছি লাস্ট ফিনিশিং কত সুন্দরভাবে হচ্ছে। আরও কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা শুকিয়ে এসেছে। আজকে রান্নাটা আমার এইভাবেই কমপ্লিট হলো। এবারে একটা পাত্রের মধ্যে আমি এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ হয়। এইভাবে লইটা মাছ একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। এইভাবেই সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বড় আসছি নতুন একটা রেসিপি নিয়ে।